সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শেখ হাসিনা পদ্মপুকুর সরকারি ডিগ্রি কলেজে অনলাইন ক্লাসে স্বাগত। আমরা গত ক্লাসে বলেছিলাম যে আগামী ক্লাসে 6 দফা সম্পর্কে আলোচনা করব। আজকে আমাদের আলোচ্য বিষয় 6 দফা আন্দোলন, 6 দফা দাবি। 6 দফা দাবির পিছনের যে গল্প সেটা আমরা আজকে জানব, অর্থাৎ 6 দফা আন্দোলনের 6 দফা দাবির পটভূমিটা আমরা আজকে আলোচনায় নিয়ে আসব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো পাকিস্তান সৃষ্টি হওয়ার পর থেকেই বাঙালিদের প্রতি চরম বৈষম্য দেখানো হয়। সেটা অর্থনৈতিক ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে এবং চাকরি বলো বা শিক্ষা, সমস্ত দিক দিয়ে পূর্ব পাকিস্তানের প্রতি একটা বৈষম্যের মনোভাব পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠী দেখে আসছিল। যেমন কেন্দ্রীয় সিভিল সার্ভিসে তৎকালীন সময়ে পূর্ব পাকিস্তানের মাত্র 16% মানুষ বা লোক চাকরি করত এবং বাকি 84%কে নিয়োগ দেওয়া হয়েছিল পশ্চিম পাকিস্তানের বাসিন্দাদের। এবং সেনাবাহিনীর উচ্চ পদস্থ অফিসার অধিকাংশই পশ্চিম পাকিস্তানিদেরকে নিয়োগ দেওয়া হয়েছিল এবং পূর্ব পাকিস্তানিদের বেতনের দিক থেকেও একটু বৈষম্য করা হয় এবং সেটা আইয়ুবী শাসন আমলে সেটা প্রকট আকার ধারণ করে, যার কারণে পূর্ব পাকিস্তানের জনগণ যে তারা বঞ্চনা এবং যাতনার শিকার হচ্ছে, তারা তীব্রভাবে এটা অনুভব করতে শুরু করে। 64-65 সালে নির্বাচনের পর আইয়ুব সরকার মৌলিক গণতন্ত্রী এবং আমলা ও কনভেনশন মুসলিম লীগের সদস্যগণের দৌরাত্ম্য ও অত্যাচারে জনজীবন যথেষ্ট অসন্তোষের বিরাজ করছিল, অসন্তোষের সৃষ্টি হয় জনগণের ভিতরে। এরকম একটা পরিস্থিতিতে পূর্ব বাংলার যেসব রাজনীতিবিদ ছিল তারা সমস্ত জনসভায় বা রাজনৈতিক সভায় তারা একটা দাবি তুলতে শুরু করে, সেটা হচ্ছে স্বায়ত্ত শাসনের দাবি। এরই ফলশ্রুতিতে বিভিন্ন সময়ে তারা তীব্র স্বায়ত্ত শাসনের একটা ভিতর থেকে একটা স্বায়ত্ত শাসনের দাবি অনুভূত হতে থাকে, যারই ফলশ্রুতিতে 1966 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তৎকালীন সময়ে বিরোধী গোষ্ঠী, তার আইয়ুব বিরোধী যে রাজনৈতিক দলগুলো ছিল, তারা একটা নিখিল পাকিস্তান কনফারেন্স ডাকে, সেটা হচ্ছে লাহোরে। সেই লাহোরের কনভেনশনে তৎকালীন আওয়ামী লীগের সভাপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার সেই ঐতিহাসিক 6 দফা দাবি উত্থাপন করে। আর সেই দাবিটাই হচ্ছে আমাদের আজকের আলোচ্য বিষয়, সেটা হচ্ছে 6 দফা দাবি। যদিও এই 6 দফার বিরুদ্ধে পশ্চিমা নেতারা জঘন্য অপপ্রচার করা শুরু করে এবং চালায়, শেষ পর্যন্ত লাহোর সম্মেলন, এই অপপ্রচারের ফলশ্রুতিতে লাহোর সম্মেলন বা এই লাহোর সম্পূর্ণ ব্যর্থ হয়। কিন্তু যদিও ব্যর্থ হয়েছিল, লাহোর সম্মেলন সেদিন ব্যর্থ হলেও
পরবর্তীকালে এই 6 দফা দাবি আমাদের মুক্তি সংগ্রামের সনদ রূপে স্বাধীনতা অর্জনের সুস্পষ্ট পদক্ষেপ হিসেবে কাজ করে। আর তারই ফলশ্রুতিতে আমরা আজ একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে পরিণত হয়েছি, যেই রাষ্ট্রটি আমাদের প্রাণের দেশ বাংলাদেশ। তা সবাইকে ধন্যবাদ। আগামী ক্লাসে আমরা 6 দফা দাবি, মূল যে দাবিগুলো ছিল সেটা সম্পর্কে আলোচনা করব। আবারও ভালো থাকো, সুস্থ থাকো।